এখন হচ্ছে অষ্টমীর সন্ধেবেলা। আগের দিনে আমি তোমাদের সাথে অষ্টমীর দিন সকালবেলার ভিডিও শেয়ার করেছিলাম, আর এটা আমরা সন্ধেবেলা ঠাকুর দেখতে বেরিয়েছি। আর দেখো বাইকেই বেরিয়েছি, আর রাস্তায় এরকম একটা সুন্দর একটা ঠাকুর দেখতে পেলাম। এত বড় হয়েছে মূর্তিটা, মায়ের মূর্তি। এটা হচ্ছে মানে মাতা রানীর রূপে পুজো হয়েছে। এই একটাও দেখো মাতা রানীর রূপে পুজো হয়েছে, হেবি সুন্দর মূর্তি করেছে দেখলাম। আর এবার এসে গেছি আমরা কাটনি বেঙ্গলি সমিতির মন্দিরে। এটা হচ্ছে বিশেষত কালী মন্দির। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের যে কালী মন্দির আছে সেই মায়েরই মূর্তি এখানে রয়েছে, আর এখানেই দুর্গাপুজো হয়। এসেই কিন্তু আমরা সন্ধ্যা আরতি দেখার সুযোগ পেয়ে গেছিলাম। সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে দেখো মায়ের মূর্তিটা এবার তোমাদের একদম সামনের থেকে দেখাচ্ছি, এত সুন্দর লাগছে। খুব বেশি বড় ঠাকুর করেনি, ছোট্ট ঠাকুর, ছোট্টর মধ্যে ঠাকুর করেছে, কিন্তু খুব সুন্দর হয়েছে ঠাকুর। আর এখন আমি পরেছি হচ্ছে, এটা একটা নতুন সালোয়ার নিয়েছিলাম ভিটুর থেকে, এই সালোয়ারটাই আজকে পরেছি। আর এখানে দেখলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, মানে কিছু নাচের প্রোগ্রাম হচ্ছিল, সব বাচ্চারা বড়রা সবাই নাচছিল। প্রথমেই শুরুতে একটা দুর্গা ঠাকুরের গান দিয়েই মানে শুরু হয়েছে অনুষ্ঠান। আর এর সাথে সাথেই তোমাদেরকে দেখাবো এখানে হচ্ছে যে এখানের লোকজন, মানে কাটনির লোকজন, মানে যে নবরাত্রিতে যে পুজো করে 9 দিন, সেখানে কিন্তু জোয়ারা উৎসব পালন করে। মানে যে মানে ওরা না, মানে আমরা যে জোয়ার বলি, যে ওটাকে ওরা মানে ঘটের মধ্যে পাতে, মানে ওই 9 দিনে কিন্তু ওই জোয়ারটা মানে গাছ বেরিয়ে যায়। সেই গাছ নিয়ে এসেই কিন্তু সবাই মানে এখানকার যে মানে বাসিন্দারা রয়েছে মাথায় করে নিয়ে বেরোয়। আর সামনেই দেখতে পাচ্ছ, তার সাথে কিন্তু একজন কালী রূপে সেজেছে, যেরকম আমাদের ওখানে বহুরূপীর মতো সাজে, এখানেও ঠাকুরের মতো ওরকমই সেজে সবাই মাথায় করে নিয়ে এটা একটা মানে মানে অনেকটা মানে ঘুরে মন্দিরে ওরা আসে। যেরকম আমরা কীর্তনে যাই, মানে নগর কীর্তনের মতো, এটা ওনারাও এরকমই ঢাক ঢাক বাজিয়ে ঠিক এরকম দেখো ওই যে মাথায় করে এরকমই যে জোয়ারাটা যে ওরা রোপণ করেছিল 9 দিন ধরে, আজকে সেই মানে গাছ বেরিয়ে গেছে 8 দিনে এসে, সেই গাছ নিয়েই ওরা সবাই মন্দিরে এসেছে। এটা একটা ওদের রীতি, মানে জোয়ারা উৎসব বলে এটাকে। আর সামনেই একজন এসেছে কালী ঠাকুরের মতো সেজে, এরমভাবেই ওদের এখনের এই পুজোটা হবে। এটাও আমরা কিছুটা দেখতে পেলাম, আমরা আসার পথেও দেখছিলাম এরকম বেরিয়েছে। আর চলো এবার তোমাদেরকে একটুখানি দেখাই সাংস্কৃতিক অনুষ্ঠান আর বাকি কিছুটা। এই যে সবাই মন্দিরের ভেতর চলে এসছে, এইভাবেই পুজো টুজো আমরা দেখে নিলাম। আজকের অষ্টমীর রাত্রিটাও আমাদের খুবই ভালো কাটলো, সকালটাও যেরকম আমরা খুব ভালো কাটিয়েছি, রাত্রিটাও ভালো কাটলাম। আর এবছর যেহেতু কাটনিতে মানে থাকা, প্রত্যেক বছর তো পুজোয় আমরা বাড়ি চলে যাই 2 বছর ধরে, কিন্তু এইবারে আমরা এখানেই রয়েছি। আর পুজোও আমাদের বেশ ভালো কাটলো। এখানে দুর্গাপুজোটার সন্ধান আমরা মানে 2 দিন আগেই পেয়েছিলাম, যে এখানে কালী মন্দিরও রয়েছে আর এখানে পুজোও হয়, আগে জানতাম না। তো যদি স্কুলের একজন টিচারই আমাদের জানিয়েছে যেখানে পুজো হয়। এবার তোমাদের কালী মন্দিরের ভেতরটা দেখাই, মায়ের মূর্তি এই দেখো, সেই দক্ষিণেশ্বরের কালী মা। আর এত ভালো লাগলো এখানে পুজো দিয়ে, মানে এসে প্রসাদও পেয়েছি আমরা কালী মায়ের প্রসাদও পেয়েছি। এই যে ঠাকুরমশাই সবাইকে চরণামৃত আর প্রসাদ দিচ্ছিল, আর সেই জন্য ঠাকুরের দর্শন করলাম। আর এবার চলো কিছু খেয়ে নিই, পাশেই একটা মানে ক্যান্টিন মতো ওপেন হয়েছে, আর সেখানে কিন্তু চিকেন এরকম মানে চিকেন, ক্রিস্পি চিকেন আর বিরিয়ানি পাওয়া যাচ্ছিলো। বিরিয়ানিটা তো আমরা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে এখন বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার সময় দেখো রাস্তায় আরও আমরা কয়েকটা ঠাকুর দেখে নিলাম। এদিকে হচ্ছে দেখো একটা মানে একদিকে রয়েছে ঠাকুরের মূর্তিতে বাঘের মতো, বাঘের যে ইয়ে রয়েছে, দুদিকে আলাদা আলাদা কালার দিয়ে এই মায়ের মূর্তিটা তৈরি করেছে, দেখলাম ভালো লাগছে বেশ, গ্রিন কালার আর রেড কালারের উপর থিমের মধ্যে কিছু একটা ছিল। আর চলো এবার এই ঠাকুরটা তোমাদের দেখাই। দূরে আরেকটা শিব ঠাকুরের মধ্যেও খুব সুন্দর ঠাকুর হয়েছে দেখলাম। আর রাস্তায় প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ, যেহেতু সরু রাস্তা, বেশি চওড়া রাস্তা নয়, যার জন্যই আরও মানে প্রচুর সবাই বেরিয়েওছে ঠাকুর দেখতে। আর এটাও একটা মাতারানির মূর্তি রয়েছে, নর্মালের মধ্যে রয়েছে। আর চলো এর পরের ঠাকুরটা তোমাদেরকে দেখাই। রাস্তায় একটু ভিড়ের জন্য আস্তে আস্তে যেতে হচ্ছে, আর কিছুই না।
এই দেখো এবার এই ঠাকুরটা দেখো, ওখানে দেখো শিব ঠাকুরের পুরো মুখটা রাখা রয়েছে, মানে বানানো হয়েছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। দেখতে পাচ্ছ? আর বেশ সুন্দর হয়েছে এই ঠাকুরের প্যান্ডেলটাও। আজকের ভিডিওটা তাহলে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দেব। আর তাহলে চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদেরও অষ্টমীর সন্ধ্যেটা কেমন কাটিয়েছো তোমরা অবশ্যই পারলে জানিও। তাহলে চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে।